يا حبيب سلام عليك سلام نبي ও গো আমার দয়াল নবী দিয়া উসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম মাবুদের দয়া কবুল করিলেন দয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরনে পাব কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ মদিনার পানে যাইয়া আমরা কান্দি রে কিয়াম করিয়া দানা গো নবী পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম जय रब मेरे दरुद सलाम बारक जुदा नबी पर अपने मुतम बलगल उला बि कमालिही कशबत तुजा बि जमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ ও মাহফিল আল্লাহ পাকের রহমতে আমাদের প্যান্ডেল যেহেতু কানায় কানায় পূর্ণ, আবারও আহ্বান জানাচ্ছি একটু কষ্ট করে চেপে চেপে বসবেন। যাই হোক, এই পর্যায়ে আমাদের স্টেজে মঞ্চ আসন গ্রহণ করেছেন আজকের প্রধান অতিথি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক শ্রমিক ফ্রন্ট, সড়ক পরিবহন ও শ্রমিক ফ্রন্ট। আরো মঞ্চে
অতিথি হিসেবে আছেন নেত্রকোনা জেলার জাকের পার্টির সম্মানিত সভাপতি মানিক ভাই। উপস্থিত আছেন আজকে সভার সভাপতি কেন্দুয়া থানা জাকের পার্টির সম্মানিত সভাপতি, আজকে সভার সভাপতি সুজ ভাই। উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগরের জাকের পার্টির সম্মানিত সভাপতি কাঞ্চন ভাই। উপস্থিত আছেন নেত্রকোনা জেলার সহযোগী সংগঠনের ময়মনসিংহ মহানগরের সম্মানিত সভাপতি কামরুল ভাই। উপস্থিত আছেন সকল সহযোগী সংগঠনের জেলা সভাপতিবৃন্দ। যাই হোক, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, যার মূল্যবান বক্তব্য শোনার জন্য দূর থেকে দূরান্ত থেকে সেই মাগরিব থেকে আপনারা অপেক্ষায় আছেন। আজকে আজিমুল শাহ ইসলামী জলসার প্রধান বক্তা মুফতি মাওলানা রজব আলী মাসুম, উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মুফতি মাওলানা রজব আলী মাসুম। আসুন ভাইকে আমরা স্লোগান দিয়ে গ্রহণ করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী ফরিদপুরি, ইসলামী ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, আজিমুল শাহ ইসলামী জলসা, আজিমুল শাহ ইসলামী জলসা, জাকের পার্টি নেত্রকোনা জেলা পরিষদ, জাকের পার্টি নেত্রকোনা জেলা পরিষদ, আলহাজ কাজী আমিয়াবাজার মুজাদ্দিদি, আলহাজ কাজী আমিয়াবাজার মুজাদ্দিদি, আজকের ইসলামী জলসা। নারায়ে তাকবীর। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে দাওয়াতি জলসার প্রধান বক্তা মুফতি মাওলানা রজব আলী মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأوليائنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা পারেন আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يسترون ما أنت بنعمة ربك بمجنون صدق الله المولانا العظيم في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى দুনিয়া এমনি রবে ও ভাই আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যারে বাংলার হাওয়া যারে উড়ে মদিনা মোদের সালাম পৌঁছায় দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি খৈরুল্লাহ বলেন হাসবি রব্বি মাফি কলবি আরে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ নূর মোহাম্মদ আলা ইলাহা ও লা ইলাহা আলা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেত্রকোনা জেলার অন্তর্গত কেন্দুয়া উপজেলা বাজারের পাশেই স্থানটা কি নাম সাউথপাড়া
সৎপরা মত এই ময়দানে জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ঐতিহ্যবাহী আজিমুশান ইসলামী মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আসলেন, আমরা আল্লাহ পাকের উপরে খুশি না বেজার? যারা বেজার তারা আসতে পারে নাই, আমরা আসতে পেরে সবাই অল্প না বেশি? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ এটাই না আরো একটু আছে? সবাই একসঙ্গে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে হাসপাতালে রাখতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর নাই? এ সময় অনেক মানুষ হাসপাতালে আছে, অনেক মানুষ বাজারে চায়ের স্টলে বসে আছে, অনেক মানুষ বাড়িতে, অনেক মানুষ জেলখানায়। আমরা বসেছি বেহেশতের বাগানে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যে মহান রব্বুল ইজ্জাত আজকের এই পবিত্র মুহূর্তে, পবিত্র সময়ে জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে আসলেন। হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আমার প্রোগ্রাম আগামীকাল টাঙ্গাইল যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? মঞ্চ থেকে নামতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আপনারা বাড়িতে যেতে পারবেন, গ্যারান্টি আছে? জীবনের শেষ মাহফিল মনে করে একটু মনোযোগ দিবেন, চোখে পানি আনার চেষ্টা করবেন, গুনাহ মাফ নিয়ে আমরা যেন মাহফিল থেকে যেতে পারি ইনশাআল্লাহ। এ ভাইরা, আমার এক বন্ধু আর আমি, আমরা দুজন মসজিদের ইমামতি করি। উনি এক মসজিদে, আমি আর এক মসজিদ। মৃত্যুটা কত কাছাকাছি একটু খেয়াল করবেন, 2 মিনিট। রমজান মাস, ওই দিন আমরা 2 বন্ধু মিলে আমার মসজিদে ইফতার করেছিলাম, বাজারে চা খেলাম। উনি ওনার মসজিদে গেলেন, আমি আমার মসজিদে। এশার নামাজ হয়ে গেল, তারাবির নামাজ শেষ, খবর পেলাম আমার সেই বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বললাম ও নামাজ পড়েনি? বলছে পড়ছি। কখন মারা গেল? বলে হুজুর 10 রাকাত তারাবি হয়ে গেছে। সেই ইমাম কয় রাকাত? 11 রাকাতে সিজদা গিয়েছে। অনেকক্ষণ সিজদা থেকে মাথা উঠাচ্ছে। কিছু মুক্তাদি মনে করছে হুজুর ঘুমাইলো নাকি আবার। আমাদের মুক্তাদিদের একটা ভালো গুণ আছে, ইমাম সাহেব যদি একটু সূরা কেরাত লম্বা ধরে, আমরা মাঝখান থেকে পেছন থেকে একটু সিঙ্গেল মারি। নেত্রকোনায় আছে এরকম সব জায়গায়। মানে বলতে পারে না হুজুর তাড়াতাড়ি শেষ করেন, বা ষোলো সূরা ধরেন না, বলতে পারে না, কিন্তু কাশি দেখ মানে বুঝায় হুজুর একটু শর্ট করেন। কাছাকাছি বহুত করছে, হুজুর মাথা উঠে না। একবার চিন্তা করলে দেখি হুজুর আছে না চলে গেছে। আবার ও আজকে করে মাথা উঠে দেখে হুজুর তো আছে, মাথা আবার নিচে করছে। একজন ছিল আল্লাহু আকবার, হুজুর মাথা উঠে না। আর একজন ছিল আল্লাহু আকবার, মাথা উঠে না। আর একজন ছিল আল্লাহু আকবার, হুজুর খবরই নেই। মুয়াজ্জিন সাহেব উঠে হুজুরের গায়ে হাত বুলায় দিলেন, দেখে হুজুর। হুজুর ঢলে বললেন, দেখে হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা মৃত্যু। ও তোর পিছে
পিছে চলছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি, দেখ না মন জাকমারি দুনিয়াদারি। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, সাবধান। এ ভাইরা, হতে পারে মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আমরা গুনাহ নিয়ে বাড়ি থেকে আসছি, একজন মানুষ হাত তুলে বলতে পারবো না, আমিও পারবো না, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যারা কথা বলেন নাই, গুনাহ আছে না? গুনাহ আছে, জমানে ঠাডা পড়বে কিন্তু। এই কণ্ঠস্বর আল্লাহ সবাইকে দেয় না। পৃথিবীতে অনেক মানুষ আছে, জবান আছে, কিন্তু কথা বলতে পারে না। জায়গা মাত্র হ্যাঁ হু কইলেন, নাহলে বখিল ব্যক্তির জন্য জান্নাত হারাম। বখিল আপনি, আপনার জবান আছে, আপনি কথা বলতেছেন না, হ্যাঁ হু বলতেছেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলতেছেন না, চুপ করে বসে থাকবেন না। গুনাহ আমাদের আছে না নাই? আমরা গুনাহ মার্কা। নবী রাসূলগণ ছিল গুনাহ থেকে মুক্ত, আমরা গুনার সঙ্গে যুক্ত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে নিয়ে আসলেন, আমরা দোয়া করব শেষ পর্যন্ত আল্লাহ যেন থাকার তৌফিক দেন, আমিন। এবং মুনাজাত করে আমাদের গুনাহগুলো মাফ নিয়ে আল্লাহ যেন মাহফিল থেকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশ্ব সভার সভাপতি জামানুল গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আল্লামা কাজী ফরিদপুরি কাদ্দাস সাহসিরাহুল আজিজ সাহেবের নুরানি কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুঝ আরজ করে পীর কেবলা জান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমাদের মাথার তাজ মহামান্য হযরত খাজা মিজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের নূরের কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুঝ আরজ করে শ্রদ্ধা খাজা মিয়া সাজান মুজাদ্দিদি এবং শ্রদ্ধা খাজা মিজু সাজান মুজাদ্দিদি সাহেবের নূরানি কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুঝ আরজ করছি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ সুরুজ আলী, সাধারণ সম্পাদক জাকের পার্টি নেত্রকোনা জেলা। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের অত্যন্ত স্নেহধন্য জাকের পার্টি সড়ক ও পরিবহন শ্রমিক ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব জিয়াউর রহমান জিয়া ভাই। অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ময়মনসিংহ মহানগর জাকের পার্টির সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব ইলিয়াস কাঞ্চন ভাই, মঞ্চে বসা জাকের পার্টি নেত্রকোনা জেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সকল উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সফর সঙ্গী দরবার শরীফের প্রখ্যাত উলামা ইকরাম, নায়েবে রাসূল সম্মানিত উলামা ইকরাম, আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল অবস্থানরত অবলা সরলা সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে বসেছি আমাদের সবার পরিচয় এক, আমরা মুসলমান। এই কথার সঙ্গে আপনারা একমত? হয়তো কেউ জামাত ইসলাম করেন, কেউ চরমনাই হুজুরের ভক্ত, কেউ দেওয়ানবাগ, কেউ রাজারবাগ, কেউ এনায়েতপুর, কেউ শম্ভুগঞ্জ, কেউ প্যারাডাইস পাড়া, কেউ আট্রসি, কেউ বিএনপি, কেউ কমিউনিস্ট। এক একজন মানুষ এক এক দল এক এক মতের থাকতে পারে, কিন্তু আমি মনে করি আমার সামনে যারা বসছেন আমাদের পরিচয় এক, আমরা মুসলমান। এই জায়গায় কি আমরা এক? হুজুর বলছেন এক মুসলমান আর এক মুসলমান পরস্পর ভাই ভাই, কুল্লু মুসলিমুন, প্রতিটি মুসলমান ভাই ভাই। তো আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমি আপনাদের কেন্দ্র এই প্রথম
এর আগে আরেকবার আসছিলাম মাহফিলের উদ্দেশ্যে নয়, অন্য কারণে, ব্যক্তিগত কারণে আসছিলাম, কিন্তু মাহফিলের উদ্দেশ্যে এই প্রথম আমার কেন্দ্রে আসা। আপনাদের সঙ্গে আমার বা আমার সঙ্গে আপনাদের কোনো দ্বন্দ্ব আছে না? আপনারা আমার বন্ধু, আমি আপনাদের বন্ধু। বন্ধু বন্ধুর বাড়িতে আসছে, মেহমান মেজবানের বাড়িতে আসছে। আপনারা ওটা হাসি মুখে যদি কথা না বলেন তাহলে বুঝবো আপনারা আমার উপর অসন্তুষ্ট আছেন। খুব অল্প সময় প্রোগ্রাম শেষ করে দেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, আমরা চেষ্টা করব সেই সুনির্দিষ্ট সময়ের ভিতরে আখিরি মোনাজাত করে আপনাদেরকে তাবারক দিয়ে এখান থেকে বিদায় করার চেষ্টা করব। এই জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন, তারা ঘন্টার পর ঘন্টা বয়ান করলে আপনারা শুনবেন, শুনতেই থাকবেন, ঠিক না? ঠিক। আমার ছোট ভাই সুদূর পঞ্চগড় থেকে, কই দিয়ে কই মানুষের সামনে দেন, সামনে জিয়া সুদূর পঞ্চগড় থেকে আসছে। এত সুন্দর মধুর আলোচনা শুরু করেছিল, রানিং গাড়ি হঠাৎ ব্রেক হয়ে গেছে, ঠিক না? কিন্তু এরপরে আবার শুরু করলো আমার আর এক ছোট ভাই মাওলানা মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, তিনিও সুন্দর আলোচনা করছেন। এক এক ফুলের এক এক ঘ্রাণ। আপনারা দরবার শরীফে যান, আপনারা জানেন হাজার হাজার উলামায়ে কেরাম, কেউ শুধু সালাম দিয়ে কয় আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম, ঠিক না? ঠিক। যাই হোক, আমি বেশি সময় নেব না। কালামে হাকিম থেকে ছোট্ট করে দুইটা আয়াত তেলাওয়াত করেছি সূরা কালাম থেকে। আমি চেষ্টা করব সেখান থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের একটা বদনাম আছে, আমরা শুধু জিকিরি করি আর গজলই গাই, ঠিক? এই বদনাম আছে না? আমরা আসছি কোরআন শোনার জন্য। কি শুনবো? একটু কথা বলবেন আমার সঙ্গে। কি শুনবো? কোরআনের আলোচনা শুনবো। আর কোরআনুল কারীম এটা আট্টশি হুজুরে লেখা না। এটা কি আট্টশি হুজুরে? এটা কোন দলের না, কোন পীর সাহেবের না। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় ছিলা, কই থেকে আসছো? কোরআন জবাব দেবে আমি লৌহে মাহফুজে ছিলাম, সেখান থেকে আমি আসছি। কবে আসছো? সে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তুমি কেন আসছো? বলবে হুদাল লিন-নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে কোনো ভেজাল আছে? আমরা যে বইগুলো লিখি, এক একজন রাইটার, এক একজন লেখকের মধ্যে আরেক লেখকের কথার মিল নাই। বাবা কথা কইেন না, কারো লেখার সঙ্গে কারো লেখা একই ইতিহাস লিখতেছে, দুই ভাবে দুইজন লিখলো। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই, জবাব জেনে কম বেশি নাই। কোরআন আগে জবাব দিয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার ভিতরে কোনো রকমের সন্দেহ নেই। অতএব এমন একটি কিতাব থেকে আলোচনা করব, এটা সবার জন্য, এটা কোনো ব্যক্তির আলোচনা হবে না। অনেকে মনে করছে আট্টশির মাহফিল তো শুধু আট্টশির গজলেই গাবে আর আট্টশির পীরের কথাই বলবে। না, আট্টশির হুজুরের দরবারে যারা গেছিলেন তারা দেখছেন বিশাল বড় আলিয়া কাদিল মাদ্রাসা আছে, দেখেন নাই? হুজুরকে প্রশ্ন করা হলো, বাবা আপনার এই দরবারে এত বড় মাদ্রাসা করেন কারণ কি? হুজুর বলছিল, বাবা দরবার শরীফের বাহিরে আমি শরীয়তকে দাঁড় করে রাখলাম। আল্লাহু আকবার বলেন। বর্তমানে এই দরবার শরীফের জন্য শরীয়ত বিরোধী কোন রকমের কর্মকাণ্ড হতে না পারে, এই জন্য শরীয়তকে দাঁড় করে রাখলাম, গলা টিপে ধরতে পারবে। বাংলাদেশে বহু পীরের দরবার আমরা দেখি মহিলা পুরুষ একসঙ্গে জিকির হয়, তাই না? শরীয়তে কি জায়েজ এটি? না। কথা বল না কেন? আট্টশিতে দেখছেন মহিলা পুরুষ জিকির হয় না? হয় না। বহু পীরের বাড়িতে আমি গিয়েছি, নামাজের সময় নামাজ হয় না, কিন্তু আমার পীরের বাড়িতে নামাজ আছে না নাই? আছে। হুজুর কি নামাজ? আট্টশির হুজুর বলছে, বাবা যে নামাজ পড়বে না সে আমার মুরিদই না। অতএব এগুলো বলার দরকার নাই। বাজারে কোন মাল 1 নাম্বার আর কোন মাল 2 নাম্বার, এটা পাবলিক ভালো করেই জানে, ঠিক না? সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার। তাই নাই, গলাটা ঠিক করে নেন, বাস একসঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল
হবে কার নামে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কার কথা বললাম? আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? দুর্নীতি আছে? মনোযোগ দেন। এত সুন্দর একটা কিতাব আপনি পড়বেন, কবিতার মতো ভালো লাগবে, আবার গল্পের মতো পড়বেন তাও ভালো লাগবে। এত সুন্দর মিল একটা এত সঙ্গে একটা আয়াত। আপনি পড়তে পারেন না, শুনতেছেন, যে পড়তেছে তারও যত নাকি, আপনি শুনতেছেন তারও তত নেকি। এই কিতাবের শান বর্ণনা করতে গিয়ে আমাদের নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 104 খান আসমানি কিতাব, 103 খান আসমানি কিতাবের ভিতরে যতগুলি আলোচনা, যতগুলি কথা, সমস্ত আলোচনা, সমস্ত কথাগুলোকে আমার আল্লাহ তাবারক তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে উঠায় রেখেছেন, লুকায় রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলি আছে কোরআনুল কারীমের ভিতরে। তাওরাতে যা ছিল, জবুরে যা ছিল, ইনজিলে যা ছিল, সকল আসমানি কিতাবের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরদের জমানায় যতগুলি কিতাব এসেছিল, 104 খানা কিতাব, 103 খানার ভিতরে যতগুলো আলোচনা আমার আল্লাহ দিয়েছিলেন, সকল আলোচনাগুলো আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে উঠাই দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। খুশি না রাজা? খুশি। ওই যে হুজুর আওয়াজ করলো আদম নবীর ওয়াজ, এই যে আদম নবীর জন্য এটা ছিল না, কথা বলেন না। আপনার ছিলেন কেউ? না। আমি ছিলাম না। এর ওই ঘটনা শুনলাম কই থেকে? ওই কোরআনুল কারীম থেকে। যে মুসিবতে পড়ে আদম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি যে মুসিবতে পড়ে দোয়া করছিল। আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে অনেক আলোচনা করলে বাকি মিলতেছে, আমার সাবজেক্ট সেটি না। আদম নবীর জমানা আমরা ছিলাম না, ঘটনা শুনলাম কই থেকে? আসতে বলেন, মানুষ শুনবে। এবার জোরে কথা বলেন, কই থেকে? কোরআনুল কারীম থেকে শুনলাম। মুসা নবীর জমানায় লাঠি ছেড়ে দিলে সাপ হইতো।
দিকে শুধু তাকাও, মনোযোগ সহকারে তাকাও, প্রেম নিয়ে তাকাও, ভালোবাসা মহব্বত নিয়ে তাকাও। উম্মত বলতে পারো না সন্ধ্যা
ওয়ালিদ ইবনে মুগীরা হুজুর আরবির কাছে আসলেন, এসে ধমক দিয়ে বলছ, মোহাম্মদ আমিন আব্দুল্লাহর ছেলে, তুমি তো কোনো লেখাপড়া করে নাই, কোন ইউনিভার্সিটিতে শিক্ষিত হও নাই, লেখাপড়া করো নাই, তুমি কি গাও? মানুষগুলো তোমার কাছে আসে, আমার গানা শুনতে যায় না। তুমি তো মূর্খ,